মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মেথির দানার রেসিপি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে মেথির দানা রেসিপিটা বানাচ্ছি আর কি কি উপকরণ লাগছে। এখানে আছে আমার মেথি। আমি মেথিটা গরম পানি করে ভিজিয়েছি। গরম পানি দিয়ে ভিজিয়েছি বলে আমার কালারটা একটু কালো হয়ে গিয়েছে। যদি এমনি নর্মাল পানি দিয়ে ভিজান তাহলে কালারটা সাদা হয়ে থাকবে। খুব সুন্দর ভিজে গিয়েছে। আর এখানে আছে আমার টমেটোর কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, একটু জিরে আর সর্ষে। হ্যাঁ, ওটা আমি ফোড়নে দেবো। আমি গ্যাসটা অন করে তেল দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যেই তেল থাকবে সেই তেলটাই দিবেন। তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আমার জিরে আর সর্ষে ফোড়নে দিয়ে দিলাম। এখানে আমার পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি দু হাতা এইভাবে নেড়ে ছেড়ে নেব। এখানে আমার আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। হালকা করে আমি একটু ভেজে নেব। আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এখানে যে আমার টমেটোর কুচি ছিল, আমি টমেটোর কুচিটা দিয়ে দিলাম। টমেটোর কুচিটা দিয়েও আমি একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। এবার আমি সামান্য মশলা দিয়ে দিলাম বন্ধুরা। এখানে আমার হলুদের পাউডার অল্প, ঝাল লঙ্কার পাউডার অল্প, জিরের পাউডার অল্প, গোলমরিচের পাউডার অল্প, ধনের পাউডার অল্প। একটু পানি দিয়ে দিলাম। আমি 1 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। নুনটা আমার বাকি রয়েছে। নুনটা আপনাদের পরিমাণ মতন দিবেন, ঝালটা আপনাদের পরিমাণ মতন দিবেন। যেমন ঝাল খাবেন সেই বুঝে ঝালটা আপনারা দিয়ে দিবেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মেথির দানার রেসিপি। আপনারাও বাড়িতে এইভাবে মেথির দানা রান্না করবেন। আপনারা তো জানেন মেথির দানা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। খেতেও খুব ভালো লাগে, আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকার। এটা আপনারা ভাত রুটি সব কিছু দিয়েই খেতে পারবেন, কিংবা শুধু মুখেও আপনারা খেতে পারবেন। খেতেও ভালো লাগবে আর শরীরের জন্যও খুব উপকার। ছোট বড় আপনারাও বাড়িতে এইভাবে মেথির দানা রেসিপি বানিয়ে ফেলবেন, দেখবেন ছোট বড় সকলে খুশি করে খাচ্ছে। আপনারাও বাড়িতে বানাবেন, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো করে এটাকে কষিয়ে নেব বন্ধুরা। আর একটা টমেটোর আমি দিয়ে দিলাম। টমেটোটা যত বেশি দিবেন, হ্যাঁ, মেথির রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। একটু টক টক লাগবে, খেতে খুবই ভালো লাগবে। আমি গ্যাসটা একটু হাই ফ্লেমে দিলাম। হাই ফ্লেমে দিয়ে
আরো কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। মেথির দানাটা যে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এই মেথির দানাটা এবার দিয়ে দিলাম। একটু ভালো করে আবার মেথির দানা দিয়ে দু হাতা ভালো করে নেড়ে নেব। পানি দিয়ে দিলাম। দশ মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। আমার 10 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। ধনেপাতাটা কুচি দিয়েও একটু ভালো করে একটু অপর নিচে করে নেড়ে দেবো। আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আমি অল্প টাইমের জন্য ঢেকে দিয়েছিলাম। আমার মেথি দানার রেসিপি পুরো রেডি। মেথির দানা রান্না আমার পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।